প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউস এবং হোম এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের হাউস এবং হোমের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখেন হাউস এবং হোম। হাউস এবং হোম উভয়ের অর্থ কিন্তু বাড়ি, এবং এই জন্য অনেকেই কনফিউশনে পড়ে যায় কোথায় হাউস হবে কোথায় হোম হবে। আজকে সমস্ত কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। হাউস হচ্ছে নাউন। হাউস দিয়ে ইট, বাড়ি, সিমেন্ট অথবা পাথর দিয়ে তৈরি ফিজিক্যাল বা কাঠামোগত কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয় যার আকার ও আয়তন আছে। তো দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি। আই গো টু হাউস, আমি বাড়ি যাই। হি ইজ গোয়িং টু হাউস, সে বাড়ি যাচ্ছে। হি হ্যাজ গান টু হাউস, সে বাড়ি গেছে। হি ওয়েন্ট ইন টু দ্য হাউস, সে বাড়িতে গিয়েছিল। দিস হাউস হ্যাজ বিন পেইন্টেড, এই বাড়ি রং করা হয়েছে। মাই হাউস ইজ ভেরি বিগ, আমার বাড়ি খুব বড়। হাবিব লিভস ইন আ বিউটিফুল হাউস, হাবিব একটি সুন্দর বাড়িতে বাস করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি, প্রতিটি উদাহরণেই হাউস কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং এই হাউস দিয়ে কিন্তু ইট, বাড়ি, সিমেন্ট অথবা পাথর দিয়ে তৈরি কোনো ফিজিক্যাল বা কাঠামোগত কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয়েছে। এখন দেখেন হোম। হোম হচ্ছে অ্যাডভার্ব। হোম দিয়ে স্থায়ী অথবা অস্থায়ী যে কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয় যেখানে কেউ অল্প অথবা দীর্ঘ সময়ের জন্য বসবাস করে, অথবা নন ফিজিক্যাল বা অকাঠামোগত কোনো কিছুকে নির্দেশ করতে হোম ব্যবহার করতে হয়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেখেন। আই গো হোম, আমি বাড়ি যাই। হি ইজ গোয়িং হোম, সে বাড়ি যাচ্ছে। হি হ্যাজ গান হোম, সে বাড়ি গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথম যে তিনটি উদাহরণ আমি দিয়েছি, প্রথম তিনটি উদাহরণে হোম কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ আপনারা যদি ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তর পড়ে সেটি কিন্তু অ্যাডভার্ব হয়ে থাকে, এবং সেই হিসাবেই আপনারা যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন এই তিনটি বাক্যে ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তরটি আসে সেটি হচ্ছে হোম, এবং সেই হিসাবে হোম হচ্ছে অ্যাডভার্ব। এবং এই হোম দিয়ে কিন্তু স্থায়ী অথবা অস্থায়ী যে কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয়েছে। সেটি হতে পারে ইট, বাড়ি, সিমেন্ট অথবা পাথরের তৈরি কোনো বাড়ি হতে পারে, অথবা কেউ হয়তো টিনের তৈরি কোনো বাড়িতে বসবাস করে, সেক্ষেত্রে হোম হবে। অথবা কেউ হয়তো অথবা কোনো পথশিশু হয়তো রাস্তায় ঘুমিয়ে গেছে, সেটি তার হোম হতে পারে। অথবা কোনো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এবং চালাতে চালাতে সে হয়তো গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে, সেটি তার হোম হতে পারে। অথবা কোনো যাত্রী গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছে, সেটি তার হোম হতে পারে। অর্থাৎ হোম দিয়ে স্থায়ী অথবা অস্থায়ী যে কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয়, এবং হোমের মধ্যে কিন্তু হাউস বিদ্যমান, কিন্তু হাউসের মধ্যে হোম কিন্তু বিদ্যমান নয়। বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে আরেকটি উদাহরণ আমি দিয়েছি। রহিমা ইজ এ হোম মেকার, রহিমা একজন গৃহিণী। রহিমা একজন গৃহিণী। তো দেখেন এই যে এখানে আমি বলেছিলাম যে নন ফিজিক্যাল বা অকাঠামোগত কোনো কিছুকে নির্দেশ করতে আপনাদেরকে হোম ইউজ করতে হবে। তো রহিমা যেহেতু একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে রহিমা দিয়ে, এবং এটি হচ্ছে নন ফিজিক্যাল বা অকাঠামোগত কোনো কিছুকে বোঝানো হয়েছে, এই জন্য রহিমার ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? হোম বসাতে হবে। যদি আপনারা এখানে হাউস বসাতে যান তাহলে কিন্তু ভুল হবে, কারণ হাউস বসাবে কিন্তু ইট, বালি, সিমেন্ট অথবা পাথরের তৈরি কোনো কিছুকে নির্দেশ করা হয়। ওকে, এবং হোম বসাবে এখানে রহিমাকে নির্দেশ করা হয়, অর্থাৎ রহিমা ইজ আ হোম মেকার, রহিমা একজন গৃহিণী, এবং নন ফিজিক্যাল বা অকাঠামোগত কোনো কিছুকে নির্দেশ করতেই কিন্তু আপনাদেরকে এখানে হোম বসাতে হবে। এখানে আপনারা হাউস বসাতে পারবেন না। এটাই হচ্ছে মেন কথা। এখন দেখেন হোম এর পূর্বে টু বসে না, কিন্তু হাউসের পূর্বে টু বসে। উল্লেখ্য যে হোম দিয়ে নির্দিষ্ট কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয় না, তাই এর পূর্বে টু বসে না, কিন্তু হাউস দিয়ে নির্দিষ্ট কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয়, তাই এর পূর্বে টু বসে। অন্যভাবে বলতে গেলে হোম বাক্যে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হলে টু বসে না, কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হলে টু বসে। আবার দেখেন হাউস বাক্যে নাউন হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে টু বসে। আমি আপনাদেরকে এখন সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। হি উইল গো হোম, সে বাড়ি যাবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই যে হোম দিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো বাড়ি বা আবাসস্থলকে কিন্তু বোঝানো হয় নাই বা গন্তব্যস্থলকে বোঝানো হয় নাই। এই জন্যই কিন্তু হোমের পূর্বে টু বসাতে পারবেন না। ওকে? অথবা দেখেন আরেকটি বিষয়, হোম বাক্যে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হলে কিন্তু তার পূর্বে টু বসে না। তো সেই হিসাবে যদি বিবেচনা করতে যান তবে হোমের পূর্বে তো আপনারা টু বসাতে পারবেন না, কারণ হোম এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর আপনি পাবেন সেটি হচ্ছে অ্যাডভার্ব, এবং এখানে কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে হোম, এবং সেই হিসাবে হোম হচ্ছে এখানে অ্যাডভার্ব। হি উইল গো টু মাই হোম। হি উইল গো টু মাই হোম। সে আমার বাড়ি যাবে। তো দেখেন এই বাক্যে টু যে প্রিপোজিশন, এখানে টু প্রিপোজিশনের পরে কিন্তু সরাসরি হোম বসানো হয় নাই। টু এর পরে মাই বসানো হয়েছে, এরপরে হোম বসানো হয়েছে। অর্থাৎ মাই হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে। তো সেই হিসাবে হোম হচ্ছে এখানে নাউন। ওকে, হোম এখানে নাউন হিসাবে কাজ করছে, এবং সেই হিসাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রিপোজিশন হিসাবে টু বসানো হয়েছে। অর্থাৎ নাউন হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে, হোম এখানে নাউন হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে টু বসেছে, কিন্তু এই যে হোম এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে এখানে টু বসানো হয় নাই। এখন দেখেন হি উইল গো টু হাউস। সে বাড়ি যাবে। তো হাউস হচ্ছে এখানে নাউন, এবং এই জন্যই এখানে কিন্তু টু বসানো হয়েছে। অন্যভাবে যদি ব্যাখ্যা করা যায় সেটি হচ্ছে যে হাউস দিয়ে নির্দিষ্ট কোনো আবাসস্থলকে বোঝানো হয়। নির্দিষ্ট আবাসস্থলকে যেহেতু বোঝানো হয় তাই এখানে হাউসের পূর্বে টু বসানো হয়েছে। এই যে দেখেন এখানে আমি বলেছিলাম যে হাউস দিয়ে নির্দিষ্ট কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয় তাই এর পূর্বে টু বসে। ওকে, অন্যভাবে বলতে গেলে হাউস হচ্ছে নাউন, এই জন্য এখানে টু বসানো হয়েছে। অন্যভাবে দেখেন মনিরা ইজ গোয়িং হোম আফটার অফিস। মনিরা অফিসের পর বাড়ি যাচ্ছে। তো দেখেন এখানে হোম দিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো আবাসস্থলকে বোঝানো হয় নাই, এই জন্য এখানে টু বসানো হয় না, অর্থাৎ এর পূর্বে টু বসানো হয়নি। অন্যভাবে বলতে গেলে হোম এখানে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্বের আগে এখানে টু বসে না। এরপর দেখেন মনিরা ইজ গোয়িং টু হাউস আফটার অফিস। মনিরা অফিসের পরে বাড়ি যাচ্ছে, অর্থাৎ অফিস শেষ হয়ে গেছে, এরপরে সে বাড়ি যাচ্ছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হাউস হচ্ছে এখানে নাউন, এবং নাউনের পূর্বে এখানে টু বসানো হয়েছে। অন্যভাবে বলতে গেলে হাউস দিয়ে নির্দিষ্ট কোনো বাড়ি বা আবাসস্থলকে বোঝানো হয়, এই জন্যই এখানে টু বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।